হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হচ্ছে HTML ইমেজেস। সো HTML ইমেজেস কিভাবে করা হয় বা শো করানো হয় আমাদের ওয়েবসাইটে। তো চলেন শুরু করা যাক আমাদের ভিডিওটা। সো ফার্স্ট অফ অল আমরা এখানে লিখব যে ইমেজ নামে একটা ট্যাগ নিব। সো ইমেজ ট্যাগের কোনো শেষ ট্যাগ নাই। সো এখানে আমরা কি ডিফাইন করতে যাচ্ছি। সো আমরা কিন্তু আগের যে লেকচারগুলোতে আমরা যখন অ্যাট্রিবিউট শিখেছিলাম, সো তখন কিন্তু আমি বলছিলাম যে এসআরসি হচ্ছে ইমেজের একটা অ্যাট্রিবিউট। সো সো চলেন, এটা হচ্ছে পেজফুল দ্য পাথ টু দ্য ইমেজেস টু বি ডিসপ্লেড। ওকে, সো এখন আমরা এখানে বলবো যে এসআরসি সোর্স। সো এটা কি আপনি ইমেজ শো করাতে চাচ্ছেন। সো তার জন্য আমি এখানে EduTock.jpg যে ইমেজটা আমার ফাইলে আমি রেখেছি ওইটা আমি এখানে দিয়ে দেব। অ্যান্ড আপনাদের আরেকটা জিনিস কনফার্ম করে দিই, সেটা হচ্ছে ধরেন আমি আমার ডেস্কটপে যাই যেখানে আমি ফাইলটা ক্রিয়েট করে রাখছি। সো এখানে আমি যদি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করি অ্যান্ড এখানে যদি আমি লিখি ইমেজ অ্যান্ড এই ইমেজটা আমি যদি আমার এটার ভিতরে রাখি অ্যান্ড এখান থেকে আমি যদি ডিলিট করে দিই, সো ডিলিট করার পর এই ইমেজটা কিন্তু আমার এই ফোল্ডারের ভিতরে আছে, তাই না? সো এখন যদি আমি এই অবস্থাতে আমার ওয়েবসাইটটা রান করি, সো আমাদের ইমেজটা কিন্তু দেখাচ্ছে না। তার কারণ আমরা কিন্তু ইমেজটাকে একটা ফোল্ডারের ভিতরে রাখছি। সো আমাদের এখানে বলে দিতে হবে যে আমি কার ভিতরে রাখছি ইমেজটা, ইমেজের ভিতরে, ইমেজ ফোল্ডারের ভিতরে। সো দিয়ে একটা স্ল্যাশ মেরে দেবো, জাস্ট কাজ শেষ। এন্ড একটা রিফ্রেশ দিয়ে দেবো, এই যে আমাদের ইমেজটা কিন্তু শো হয়ে গেছে। সো এটা হচ্ছে ইমেজ ট্যাগের কাজ। অ্যান্ড আমরা চাইলে এখানে ALT ইউজ করতে পারি, অল্টারনেটিভ টেক্সট। ALT হচ্ছে অল্টারনেটিভ টেক্সট। সো এখানে আমরা ইকুয়াল সাইন দিয়ে এখানে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা ইমেজ। কার ইমেজ? EduTock। সো এইসব বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব যখন আমরা CSS বা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব। সো ওকে, সো এটাই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। সো গুড বাই।